নমস্কার, আপনারা দেখছেন রাশিচক্র জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল। আর আমি আজকে আপনাদের হোস্ট জ্যোতিষী আর এস শিকারী। বাস্তু বিষয়ে আজকে কথা বলবো এবং সেটা হলো পূর্ব দিক। দেখুন, পূর্ব দিকটা বাস্তু জ্যোতিষের সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা তার মধ্যে অন্যতম প্রধান। কারণ হলো পূর্ব দিক হলো সূর্যের দিক। সূর্যদেব এইখানে প্রতিদিন সকালে আমাদের বাস্তুতে উদিত হয় এবং এই দিকটায় বাস্তুশাস্ত্র মতে ভগবান ইন্দ্র, দেবরাজ ইন্দ্র তিনি হলেন এই দিকের অধিপতি। দেখুন, সূর্যের আলো যেমন এদিকটায় পূর্ব দিকে আসে, সকালে সূর্যের আলো মানুষের জীবনে প্রাণশক্তি সঞ্চার করে, তেজের সঞ্চার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই জন্য এই অংশটা তুলনামূলক অবাধে যেন আলো বাতাস প্রবেশ করতে পারে, বিশেষত আলোটা সকালে সূর্যের আলোটা প্রবেশ করতে পারে। এই কারণে এইদিকে পর্যাপ্ত পরিমাণে জানলা দরজা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বর বিষয় আছে, এই দিকের অধিপতি ইন্দ্র। তাই ইন্দ্রদেব যখন এদিকে আসে তিনি দেবতাদের রাজা। এইখানে রাজকীয় ব্যাপার-স্যাপার কিন্তু এই দিকের সঙ্গে সম্পর্কিত। ইন্দ্রদেব কিন্তু শুধু রাজা নয়, রাজার সঙ্গে কিন্তু অর্থ, ক্ষমতা, প্রাচুর্য, সম্ভ্রান্ত এবং মানুষের স্ট্যাটাস এই সমস্ত দিকের সঙ্গে কাজের সঙ্গে কিন্তু পূর্ব দিক জড়িত। আপনার বাস্তুর পূর্ব দিকটা কিন্তু এই কারণে খুব গুরুত্ব। এই জায়গাতে পূর্ব দিকটায় যদি কোনো নেগেটিভিটি তৈরি হয়, বিশেষত টয়লেট, তারপর হলো গিয়ে ময়লার ভাগাড় রাখা, সেফটি ট্যাঙ্কি বা কোনো কাঁটাযুক্ত গাছ, এই সমস্ত জিনিস যদি তৈরি হয় তাহলে কিন্তু ওই বাস্তুতে মারাত্মক নেগেটিভিটি তৈরি হয়। অর্থাৎ মানি, সৌন্দর্য, শৌর্য, বীর্য, ক্ষমতা, পাওয়ার, হ্যাঁ, রাজকীয় গুণ এগুলো কিন্তু নষ্ট হয়। অপমান অপদস্থ হওয়া এগুলো কিন্তু তৈরি হয়। সুতরাং পূর্ব দিকটা কিন্তু ফাঁকা থাকা খুব জরুরি। কারণ সকালের সূর্যের যে আলোটা, যেটা মানুষের শরীরের জন্য এবং জীবজগতের জন্য খুব প্রয়োজন, এই জন্য এই দিকটা তুলনা ফাঁকা রাখা উচিত যেন সূর্যের আলোটা প্রবেশ করতে। এই জন্য দেখবেন এখনও পর্যন্ত আমাদের গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে বাড়ি থাকে, সেখানে পূর্ব দিকে কিন্তু জলাশয়, পুকুর থাকে, যেন ওই যে আলোটা আসে সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণ জলীয় বাষ্প থাকে সূর্যের। তা আপনারা যখন শহরে বা গ্রামে বাড়িঘর করবেন তখন ওই জায়গাটা ফাঁকা রাখার চেষ্টা করবেন আলো বাতাস আসার জন্য, এবং যদি বাড়িঘর করেন তাহলে পানির যে টাঙ্কিটা সেটা ওই দিকটা রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার নেগেটিভিটি কম হবে, পজিটিভিটি বৃদ্ধি পাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ওই জলটা যেন কোনো কারণে নোংরা না হয়। হ্যাঁ, জলটা যেন ব্যবহার হয় এবং স্বচ্ছ হয়, এই দিকটা আলো বাতাসের জায়গা রাখা দরকার। ২ নম্বর হলো কোনো গাছপালা বড়, বিশেষ করে কোনো বড় গাছপালা রাখবেন না। কারণ বড় গাছপালা রাখলে সূর্যের আলো আসাটা ব্যাহত হবে। কাঁটাযুক্ত গাছ তো রাখবেনই না। এমন কিছু গাছ আছে যেগুলো ভাঙলে সাদা সাদা কষ বের হয়, যেটা দুধের মতন দেখায়। তো এই ধরনের গাছপালাও কিন্তু রাখাটা উচিত নয়। অনেকের বাড়িতে ক্যাকটাস, বনসাই থাকে, এইগুলোও কিন্তু এই দিকটার জন্য খুব ক্ষতিকর। তারপরও এটা মেনটেন করে চলার চেষ্টা করবেন। ২ নম্বর জায়গা হলো এই যে পূর্ব দিকটা, এটা এমনভাবে তৈরি করবেন জমির ঢালটা যেন এদিকে থাকে। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম জমিটা যেন বা বাড়িটা যেন ক্রমান্বয়ে একটু উঁচু হয়। অর্থাৎ পূর্ব দিকটা নিচু হবে, পশ্চিম দিকটা একটু উঁচু হবে। এইভাবে আপনার বাড়ির বাস্তুটা করা দরকার। তাহলে কী হবে, আপনার নেগেটিভিটি কম হবে, পজিটিভিটি বৃদ্ধি পাবে। ২ নম্বর ৩ নম্বর জায়গা হচ্ছে বাস্তুতে পূর্ব দিকের আরও কতগুলো জায়গা, যেমন এইখানে অনেকে রান্নাঘর তৈরি করেন, উপায় না থাকলে করা যেতে পারে। তবে খেয়াল রাখবেন বাথরুম, রান্নাঘর এই জায়গাতে যেন না হয় পাশাপাশি। বাথরুম তো করবেন না, রান্নাঘর যদি করতে হয় পূর্ব দিকের একটু দক্ষিণ দিকে চাপায় করবেন, আর বাথরুম এইসব জায়গাতে করবেন না। তাহলে কিন্তু এখানে নেগেটিভ এনার্জি তৈরি হবে এবং আপনার কিন্তু অসুস্থতা বৃদ্ধি পাবে। পারিবারিক সুখ শান্তি তো চলে যাবেই, সেই সঙ্গে কিন্তু অসুস্থতা বৃদ্ধি পাবে। তো এই কারণে পূর্ব দিকটা ফাঁকা রাখা উচিত আলো বাতাস আসার জন্য, বিশেষ করে সকালে সূর্যের আলো আসার জন্য। আর এদিকে কোনো বড় গাছ, ভারী জিনিসপত্র, আলমারি বা এরকম কোনো কিছু, শোয়ার খাট, এই সমস্ত জিনিস এগুলো না থাকা ভালো। আপনারা খাবার টেবিল চাইলে এদিকে সেট আপ করতে পারেন, পানির জল বা টাঙ্কি, তারপরে হলো এখনকার সময় বাসায় ফিল্টার রাখা হয়, সেইগুলো কিন্তু এইসব জায়গায় রাখতে পারেন এই দিকটাতে। তাহলে এই বাস্তুর এই পূর্ব দিকটার পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, নেগেটিভিটি কম হবে। সেই ক্ষেত্রে আপনার মানি ফ্লো, আর্থিক উন্নতি, এটা কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো ফল প্রদান করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো করবেন, সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করতে পারেন যদি আপনাদের মনোপুত হয়। আর সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই বাস্তু বা জ্যোতিষ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আর এর মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে। বাস্তু বিষয় জানার জন্য অবশ্যই প্রশ্ন রাখুন। আর আপনারা আপনাদের জমিতে, আপনাদের বাস্তুতে কোন সমস্যাটা তৈরি হচ্ছে কমেন্ট সেকশনে জানান। আর এটা প্রতিকার কি করা আছে, তাহলে আমি সেইভাবে পরের অনুষ্ঠানগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।